পেটের ভিতরে ইন্দুর দৌড়াইতেছে রে। রাগ করে না খাইয়া তো ভুলই করলাম। দুপুর থেকে বৈশা রয়েছি না খাইয়া সন্ধ্যা হয়ে গেল। আরে পেটে তো খিদা লাগছে, কখন জামাই আসবো, কখন জামাইয়ের সাথে খামো। হায় হায় রে, আমার বুঝি আজকে আর খাওয়া কপালে জুটবো না। এই যে জামাই বাবাজি, এত দেরি করলা, দুপুর থেকে না খাইয়া বৈশা রয়েছি। আমার তো পেটে ক্ষুধা সহ্য হয় না। দুপুর থেকে আমি না খাইয়া বৈশা রয়েছি। তোমার সামনে তোমার বোন মা আমারে কিভাবে অপমান করলো, আমি দেখে বেশরমের মতো তোমাদের এই বাড়িতে পয়রা রয়েছি, খালি তোমাদের মুখের দিকে তাকাইয়া। শোনো, তোমার মা বাবা এই বাড়িতে থাকলে তুমি জীবনেও সুখী হইতে পারবা না। তুমি এক কাজ করো, তোমার মা আর বাবারে এই বাড়ি থেকে বাইর করে দাও। কি কইলেন? আমি আমার মায়েরে, আমার বাবারে, আমার বোন রে, ভাইয়ের এই বাড়ি থেকে বাইর করে দেব? আপনার কথা শুইনা আপনার মায়ের লগে আমি জোরে কথা কই নাই। আপনি যেইটা কইছেন সেইটা শুনছি। আপনি কইলেন আমার সংসারের উন্নতির জন্য ভিন্ন কইরা দিছিলাম ভিন্ন কইরা। আর অহন কইতাছেন যেই বাপ আমারে জন্ম দিছে, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, যেই বোন আমারে চোখে হারায়, আমার পাগল ভাইডা, যেই ভাইডা সামান্য চারটা ভাতের জন্য ভাই ভাই করে ডাকে, তাদের এই বাড়ি থেকে বাইর করে দিতে? আপনি জানেন আমার বাপ এই বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে চারটা ভাতের লাইগা কামের জন্য যায়। আমার ভাই পরের দোকানে চুরি করে, আর আমি টাকা পয়সা শোকেসের মধ্যে তুইলা রাইখা আপনার জন্য গরুর মাংস কিনে আনি, ইলিশ মাছ কিনে আনি। আপনি পছন্দ করেন তাই। আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না, আপনার আমি জুতা পিটা করে বাড়ি থেকে বাইর করতাম। আজকে আপনার কারণে আমার বোন বিষ খাইছে, বিষ, হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে। কি বলতেছো তুমি সব? কি হইছে ওর? কি হয়েছে শুনবা? তোমার মায়ে আমার বোনের নামে অপবাদ দিছে, কইছে সে পেট বাঁধায় আইব, অপমানের জ্বালা সহ্য করতে না পাইরা সে বিষ খাইছে। আপনি না কইছিলেন বিষ খায় মরতে? আমার বোন আমার মরতে হইছে। আজ বাদে কাল আমার বাপে বিষ খাইবো, আমার মায়ে বিষ খাইবো, আমার ভাইয়ে বিষ খাইবো। খুশি হইবেন? দেখছিস মা, তোর সামনে জামাই আমার জুতা পেটা করতে চায়, তুই কিছু কর। ও তো একদম ঠিক কথা কইছে। জুতার বাড়ি দিয়ে তোমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত। তুমি আমার মা বইলে তোমার কথাগুলো এতদিন আমি হজম করছি, তোমার আমি কিচ্ছু বলি নাই। আমি যদি তোমার মুখে মুখে তর্ক করতাম, তুমি কইতে আমার মাইয়া ভালো না। আমি যেমন তোমার সন্তান, ওই মহিলার সন্তান ওই রমেল। তাহলে কেন মা তুমি আমার সংসারে অশান্তি শুরু করে দিছো? তুমি আমার বাড়িতে বেড়াইতে আইছো, আজকে যদি আমি তোমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, তুমি কি সহ্য করতে পারতা? পারতা না। ঠিক তেমনই রোমেল যদি ওর বাবা মারে বাড়ি থেকে বাইর করে দেয়, রোমেলের যেমন কষ্ট হইব, রোমেলের মা বাবা ভাই বোনের ঠিক তেমনই কষ্ট হইব। আমি চাই তুমি যদি এই বাড়িতে থাকো, আমার সংসারে দিন দিন আরো অশান্তি হয়ে উঠবো। একদিন আমার স্বামীও বিষ খেয়ে মরে যাবো। তোমার মতো অমানুষের এই বাড়ি থাকার কোনো দরকার নেই। এই বাড়ি থেকে আজকে তুমি বের হয়ে যাবা, আমি যেন আর কোনোদিন তোমার চেহারা না দেখি। যাও, দাঁড়াই আসো কেন? চলো, হাসপাতালে যেতে হবে। চলো। আমি কি তাইলে ভুলই করলাম?